আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ইন্ডিয়া, আর এপাশে এটা হলো বাংলাদেশ। তো আমার খুব ইচ্ছা ছিল কোনো না কোনো সময় আমি ইন্ডিয়া যাব, পাসপোর্ট করেছি কিন্তু দেশের ঝামেলার জন্য ইন্ডিয়া যাইতে পারি নাই। তো এই তো আমি ইন্ডিয়া চলে আসছি আপাতত। এখন বিএসএফ চাইলে আমাকে কিছু করতে পারে, কিন্তু বিএসএফ নাই আশপাশে, চুরি করে বেড়াচ্ছি। আর এই যে যে জিনিসটা দেখছেন আমার পায়ের নিচে, এটা হলো একাঙ্গী। আগের বয়স্ক মানুষগুলো চিনবে, আমিও চিনতাম না। একাঙ্গী সুন্দর ফুল হয়, এটা কিন্তু একটা মাছের খাদ্য হিসাবে একাঙ্গী চলে। আমিও সেভাবে চিনি না, আমি এখানে এসে নাম জেনে তারপর এসে বুঝতে পারছি। তো সর্বোপরি একটা কথা বলবো, এটা হলো ইন্ডিয়া। আর এই যে সামনে হলুদ গাছ, বেটা ওখানে যাওয়া যাবে? ওখানে যাওয়া যাবে? এই যে সামনে যে দেখছেন, এটা কিন্তু ইন্ডিয়া। আমি এখন ইন্ডিয়ার জমির মধ্যে। আমরা যারা এই যে ইন্ডিয়ান হলুদ খাই, এটাই সে ইন্ডিয়ান হলুদ। এখানকার জমিও আলাদা, মাটিগুলো অনেক সুন্দর। এই যে হলুদ দেখছেন, এগুলো সব ইন্ডিয়ান হলুদ। আমি এখন ইন্ডিয়ার মধ্যে প্রায় 100 ফিটের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে ভিতরে আছি আমি। কিন্তু এইভাবে প্রাকৃতিকভাবে বিলে চাষ করা হলুদগুলো খুব কম বাংলাদেশে। এখানে যা দেখছেন সবই হলুদ। আর হলুদে মনে হয় বিশ্বস্ত ব্যবসায়িক। আর এই পাশে আমাদের রাজশাহী পদ্মা নদী। আমরা আছি চর মাঝার দিয়ার যাকে বলে, বাংলাদেশের পাশে, রাজশাহী থেকে মাত্র হয়তো 7-8-10 কিলোর ভিতরে। আমার এই গ্রামে কোনো আশা ছিল না, আসার এই প্রথম আমি আসলাম। যাক, আমি ইন্ডিয়ার মাটিতে দাঁড়িয়ে আছি, হিন্দুস্তান রাজ্যে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন, ইন্ডিয়ার মানুষ যেন আমাকে কিছু না বলতে পারে, তার আগে পালাবো।